অবশ্য মহাপ্রভু লিখে যাননি, বলে গেছেন, শুনে শুনে লিখেছিলেন রূপ গোস্বামী তার পদ্মাবলী গ্রন্থে। পরবর্তীকালে পদ্মাবলী গ্রন্থ থেকে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতের একদম শেষ অধ্যায়ে রেফারেন্স দিয়েছে। ভালো বইতে অন্য ভালো বইয়ের রেফারেন্স থাকে। কৃষ্ণদাস কবিরাজ যে চৈতন্য চরিতামৃত লিখেছেন তার একদম শেষ অধ্যায়ে মহাপ্রভুর বলে যাওয়া 8টি শ্লোক পরপর পাওয়া যায়। সেইখানে এটি বলা হয়েছে, নাম নামকারী বহুধা, অর্থাৎ ভগবান কৃপা করে তার নামকে অনেক ভাগে ভাগ করলেন। ভগবান একজন, কিন্তু নাম 78 কৃষ্ণের 78 নাম পড়েছেন না? যশোদা রাখিল নাম জাদু আছে ভর, আরো কত কি আছে, আমার সবগুলো মনে নেই, আমার মা পড়তেন। তাহলে 108টা শ্রীকৃষ্ণের নাম, কিন্তু শ্রীকৃষ্ণ তো একজন। কেন একজন ভগবানের 1000খানেক নাম? আবার 1000 নামও আছে। মহাভারতের পাতা খুলে দেখুন, সেখানে শ্রী বিষ্ণু সহস্র নাম রয়েছে। জ্ঞেয়ং গীতা নাম সহস্রম ধ্যেয়ং শ্রীপতি রূপ ময়স্রম। তাহলে ভগবানের যে 1000 নাম মহাভারতের পাতায় আছে, একজন ভগবান তার 1000 নাম কেন? এর কারণ হচ্ছে 1000 মানুষের বুদ্ধিবৃত্তি 1000 রকমের। সেই জন্য প্রত্যেকটি মানুষ নিজ বুদ্ধিবৃত্তি অনুসারে যাতে নামটা নিতে পারে, নিজের ভক্তি অনুসারে নামটা যাতে নিতে পারে, সেই জন্য একই ভগবানের ভিন্ন ভিন্ন নাম। উদাহরণ দিচ্ছি, মনে করুন যে শ্রীকৃষ্ণকে সন্তানের মতো ভালোবাসে, এমন ভক্ত তো আছে যে কৃষ্ণকে নিজের ছেলের মতো করে ভালোবাসে। পাবেন, খুঁজে দেখবেন এরকম ভক্ত পেয়ে যাবে। তাহলে যে শ্রীকৃষ্ণকে সন্তানের মতন ভালোবাসে, সে কোন নামটা বেশি বলবে? যশোদা দুলা, নন্দনন্দন, যশোদানন্দন, এই নামগুলো সে বেশি বেশি করে বলবে। যে কৃষ্ণকে ছেলের মতো করে ভালোবাসে, সে কি বলবে কৃষ্ণকে? রাধা রমন। রাধার সঙ্গে রমন শব্দটা যদি থাকে, ওই মধুর রসের শব্দটা তো বাৎসল্য রসের জন্য তৈরি হয়নি। রাধা শব্দের সঙ্গে রমন শব্দটা রয়েছে, সেটা মধুর রসের অনুরাগী ভক্ত যারা, তারা বলবে। কিন্তু যে বাৎসল্য রসের অনুরাগী, সে তো নন্দনন্দন বলুক, যশোদানন্দন বলুক। এই জন্য এক ভগবানের এত নাম, যে বিভিন্ন বিভিন্ন রস অনুসারে ভক্ত তৈরি হয়, বিভিন্ন বিভিন্ন রস অনুসারে যাতে তারা নাম নিতে পারে, তাই এক ভগবানের এত নাম। নাম নামকারী বহুধা, প্রথম কথা। দ্বিতীয় কথা কি? নিজ সর্বশক্তি তার পিতা, ভগবান তার নিজের সমস্ত ক্ষমতা নামের মধ্যে দিয়ে দিয়েছে। তৃতীয় কথা কি? নিয়মিত স্মরণেন কাল, এই নাম নিয়মিত গ্রহণে কোনো সময়সীমা বেঁধে দিল না। এতাদৃশী তব কৃপা, এমন তোমার কৃপা ভগবান যে নিজের নামকে তুমি 1000 ভাগে ভাগ করলে, নিজের সমস্ত শক্তি নামে দিয়ে দিলে, আর নাম বলার জন্য কোনো সময় বেঁধে দিলে না। অথচ আমার দুর্ভাগ্য দেখো, এমন আমার দুর্ভাগ্য যে হরিনামে আমার কোনো রুচি এলো না, হরিনামে আমার কোনো অনুরাগ জন্মগ্রহণ করল না। আজকে শুভ একাদশী, আজকে আমাদের পরম সৌভাগ্য, সেই হরিনামের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি। তাই আজকে দেখুন, এমন একজনের জীবন কথা শুনবো, যিনি প্রত্যেকটি মুহূর্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ওই যে খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি। সেই নাম যিনি জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন, তার কথা জীবনে শুনবো। দেখি পদকর্তা কি বলছেন। পদকর্তা বলছেন, কলি ঘোর তিমিরে গড়া সর্বজগজন, কলির ঘোর অন্ধকার যখন জগৎবাসীকে গ্রাস করলো, ধর্ম কর্ম রহু দূর, ধর্ম আর কর্ম বিদায় নিল। অন্ধকার এমন একটা জিনিস যে সেখানে ধর্ম থাকতে পারে না আর কর্ম থাকতে পারে না, অধর্ম এসে উদয় হয় আর কুকর্ম এসে উদয় হয়। এই যে এতগুলো আলো জ্বলছে এখানে, কীর্তনে আপনারা রস আস্বাদন করছে, কিন্তু সব আলোগুলো যদি নিভে যায় তখন একটা অস্বস্তি বোধ হবে না? আর আলোগুলো যদি নিভে যায়, কারণ উপকার হোক না হোক, একটা মানুষের উপকার হবে যদি কেউ এখানে পকেট মার থাকে।
আমার জীবনে, দেখি পাশের লোকটার হয়তো 500 টাকার নোট কখানে এনেছে দেখে নি। তাহলে কি বললাম, যখনই অন্ধকার এসে যায় তখন ধর্ম সেখান থেকে বিদায় নেয়, কর্ম সেখান থেকে বিদায় নেয়, অধর্ম এসে উপস্থিত হয় আর কুকর্ম এসে উপস্থিত হয়। এইখানেই ঘটে যেতে পারে। আলো জ্বলছে, সবাই সুন্দরভাবে গান শুনে, যেই অন্ধকার অমনি পকেট মেরে কাজ শুনে। তাই পদকর্তা বলছেন, কলি ঘোর তিমিরে গড়া আসল জগজন, ধর্ম করম রহু দূর, অসাধনে চিন্তা মনিবিধি লাভল আনি, গোড়া বড় দয়ার ঠাকুর। আমি কোনো সাধন ভজন করিনি চৈতন্যদেবকে কাছে পাবার মতো, কিন্তু বিধাতা এতখানি করুণাময় যে চৈতন্যদেবকে এনে দিল আমাদের মতন হতভাগা বাঙালির মধ্যে। এই বিধাতার পরম কৃপা যে চৈতন্যদেবকে আমাদের মধ্যে এনে দিয়েছে। তাই বলি গোরা গুণ কহনে না যায়, না যায়, গোরা গুণ কহনে না যায়, বলা যায় না, গোরা গুণ কহনে না যায়, যায় গো, গোরা গুণ কহনে না যায়, যায় গো, গোরা গুণ কহনে না যায়, না যায়, না যায়, না যায় গো, গোরা গুণ কহনে না যায়, কহনে না যায়, কহরে না যায়, কহনে না যায়, কহনে না যায় গো, গোরা গুণ উলুধ্বনি, উলুধ্বনি, গৌর হরি বল। কত শত আনন, কত কত শত আনন, কত চতুরানন, কত শত কত চতুরানন, কত শত কত শত আনন, কত চতুরানন, কত শত, কত শত, কত শত, কত শত ব্রহ্মার কয়টি মাথা দেখি, দেবতাদেরকে চেনেন কিনা সবাই একটু দেখে নিন। ব্রহ্মার কয়টি মাথা? 4টি মাথা। খুব ভালো বলেছে। সৃষ্টিকর্তার 4টি মাথা। কেন না 4 মুখে তিনি 4 বেদ উচ্চারণ করেছেন। আরো কেন না তিনি জনগণের কল্যাণের জন্য 4টি বিষয়ের শাস্ত্র তৈরি করেছেন। ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, কামশাস্ত্র এবং মোক্ষশাস্ত্র। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ 4 রকমের শাস্ত্র তার মুখ থেকে বেরিয়েছে, 4টি বেদ তার মুখ থেকে বেরিয়েছে। তাই 4টে বদন ব্রহ্মা। কিন্তু এই ব্রহ্মা যখন মৃত্যু হয়, এনারও কিন্তু মৃত্যু হয়। আমাদের কাছে ব্রহ্মা অমর, কিন্তু ব্রহ্মার কাছে ব্রহ্মা অমর নয়। কারণ আমাদের জীবনে তো একটাই যুগ যায়, আর ব্রহ্মার জীবনের মধ্যে দিয়ে অনেক যুগ পার হয়। কিন্তু এমন একটা সময় আসবে যে ব্রহ্মারও মৃত্যু ঘটবে। ব্রহ্মার একটা দিনের হিসেব বলে দিই, তাহলে আপনাদের মাথায় ঢুকে ঠিক ঠিক করে বসে যাবে সব। আমাদের যে যুগ চলছে, এই যুগটার নাম কি? কলিযুগ। এর আগের যুগটার নাম দাপর যুগ। তার আগের যুগটার নাম ত্রেতা যুগ। তার আগের যুগটার নাম সত্য যুগ। সত্য যুগ, ত্রেতা, দাপর, কলি। সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য, ত্রেতা, দাপর, কলি। এইরকম যদি 71 বার যায়
এই যে রাউন্ড সত্য ত্রেতা দ্বাপর কলি, সত্য ত্রেতা দ্বাপর কলি ঘুরে ঘুরে যদি 71 বার শেষ হয়, তবে একটা মন্বন্তর শেষ হয়, মানে একজন মনুর রাজত্বকাল সম্পূর্ণ হয়। এইরকম 14 জন মনুর রাজত্বকাল সম্পূর্ণ হলে তবে ব্রহ্মার একটা দিন শেষ হয়। 4টে যুগ 71 বার ঘুরলে তবে একটা মন্বন্তর, 14টা মন্বন্তর হলে তবে ব্রহ্মার একটা দিন শেষ হলো। এইরকম 360 দিন শেষ হলে ব্রহ্মার একটা বছর তৈরি হয়। এরকম 100 বছর ব্রহ্মার আয়ু। কাজেই আমাদের কাছে ব্রহ্মা অমর, কিন্তু ব্রহ্মার কাছে ব্রহ্মা অমর না। তার এখন বয়স চলছে 50 বছর 1 দিন। ব্রহ্মার 50 বছর পার হয়ে গেছে, আর 51 বছরের প্রথম দিনটা চলছে। প্রথম দিনটার মধ্যে 14টা মন্বন্তর হবে, তার মধ্যে 7 নম্বর মন্বন্তর চলছে। এখন যে মন্বন্তর চলছে সেটা 7 নম্বর, তার নাম বৈবস্বত মন্বন্তর। এই 7 নম্বর বৈবস্বত মন্বন্তরের মধ্যে 71 বার 4 যুগ হবে, তার মধ্যে 28 নম্বর কলিযুগে আমরা বাস করছি। এর আগে 27 বার সত্য ত্রেতা দ্বাপর কলি, সত্য ত্রেতা দ্বাপর কলি, সত্য ত্রেতা দ্বাপর কলি হয়ে গেছে। কাজে আমাদের কাছে ব্রহ্মা অমর, কিন্তু ব্রহ্মার কাছে ব্রহ্মা 100 বছর পরে মরে। এখন ব্রহ্মার বয়স তার হিসেব অনুযায়ী 50 বছর 1 দিন। তার যখন 100 বছর হবে তার মৃত্যু হবে। এবার ব্রহ্মার আবার প্রমোশন হয়। কোন অফিসার যদি ঠিক ঠিক কাজ করতে পারে তাহলে একটা সময় তার প্রমোশন হয়। তো ব্রহ্মার তার 100 বছরের মধ্যে যদি ঠিক ঠিক কাজ পরিচালনা করতে পারে, পরে আবার সে ব্রহ্মা হবে, তখন 4টে মাথার জায়গায় একটা মাথা জুড়ে যাবে। এইরকম চতুর্বদন ব্রহ্মা আছে, এইরকম শতবদনের ব্রহ্মা আছে, এইরকম সহস্র বদনেরও ব্রহ্মা আছে। তাই পদকর্তা বলছে যে চতুর্মুখ ব্রহ্মা বা শতমুখের ব্রহ্মা কেউই গৌরাঙ্গের কথা বলে শেষ করতে পারছে না। কত শত আনন আনন, কত চতুরানন, কত শত সীমা, ওর নাহি পায় মানে সীমা পায় না, সীমা পায় না, সীমা পায় না, পায় না, পায় না, পায় না, বোধানি আয় নাহি পায়, নাহি পায় গো গোরা গুণ কহরে না যায়, আমার গোরা গুণ কহরে না যায়।
কহনে না আশ্রমের চাবি যার কাছে আছে সে আশ্রম ঘোরাতে এসে। তাহলে আজকে আমরা ব্রহ্মার কথা শুনলাম, 4টে বদন নিয়ে তিনি 4 বেদের মন্ত্র পাঠ করছেন, চতুর্যুগের মানুষের কল্যাণ কামনা করছেন। সেই ব্রহ্মা যখন বৃন্দাবনে এসেছিলেন, ওনার আবার একবার বৃন্দাবনে আসার শখ হয়েছিল। এই জন্য বললাম যে ব্রহ্মা কিন্তু নিজের ক্ষেত্রে শ্রেষ্ঠ দেবতা, কিন্তু হলে কি হবে, শ্রীকৃষ্ণ এমন জায়গায় থাকেন কোনোদিন কৃষ্ণ দর্শন ব্রহ্মার কপালে জোটেনি। কারণ ব্রহ্মা যেখানটা থাকেন সেটা হচ্ছে একটা পদ্ম ফুল। সেই পদ্ম ফুলে ব্রহ্মা বসে আছেন, আর পদ্ম ফুলের গোড়াটা রয়েছে বিষ্ণুর নাভিতে। বিষ্ণু শুয়ে রয়েছেন বিরাট বড় একটা সাগরে সাপের বিছানা করে। এই গোটা ব্যাপারটা একটা ডিমের মধ্যে ঘটছে, সেই ডিমটার নাম হচ্ছে ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডগুলো যেখানে ভাসছে তার নাম কারণ সমুদ্র। এর ঊর্ধ্বে হচ্ছে বৈকুণ্ঠ, আর বৈকুণ্ঠের ঊর্ধ্বে হচ্ছে গোলক ধাম। গোলকে থাকে কৃষ্ণ, তার নিচে বৈকুণ্ঠ, আর তার নিচে হচ্ছে কারণ সমুদ্র। এবং এই ব্রহ্মাণ্ড বলুন আর বিষ্ণু শুয়ে আছে বলুন, সব নিচে। কাজে বৈকুণ্ঠেও ব্রহ্মা যায়নি, আর তার উপরে গোলক ধামেও ব্রহ্মা যায়। সেই জন্য শ্রীকৃষ্ণ দর্শন ব্রহ্মার কপালে হয়। নারদের কাছে খবর পেয়েছে যে শ্রীকৃষ্ণ নাকি গোলক থেকে নেমে এসে ভুলোকে লীলা করবে, অর্থাৎ বৃন্দাবনে এসে লীলা করবে গোলকের কৃষ্ণ। এই খবরটা সত্যি কিনা জানার জন্য ব্রহ্মা এসেছে বৃন্দাবনে। আর এসে দেখে কি, একদল ছেলে খেলা করছে গরু বাছুর নিয়ে, তার মধ্যে কালো মতন যে ছেলেটা তার নাম নাকি কৃষ্ণ। আরে কে বা